আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা, তোমরা কে কোথায় কীভাবে আছো আপুরা কমেন্টসে বলবা। আমরা তো আতঙ্কে ঘুম নাই। দেখো, এই যে আমরা যাই গেছিলাম পাকুড়িয়া এলাকায়, এদিকে যেগুলো মনে করো এগুলো তো আমাদের মাছের খামার ছিল। তারপরে মনে করো এখান তো এখন এই যে একর একর হয়ে গেছে। একর হয়ে যাওয়ার পর মনে করে যে দেখো সরকারি রুট গেছে এদিকটা। বউ বলতেছ চলে নাম ঘুরে আসি গা 15 নম্বর ওদিকে। বললাম এখন পরিস্থিতি খারাপ, 15 নম্বর ওদিকে যাওয়া যাবে না। আমাদের গ্রামের ওদিকে আশেপাশে আমাদের ওই জায়গা দিয়ে ঘুরে আসি গা, আমাদের বাড়িটা দেখে আসি গা। এই কারণে এই যে 4:30টার দিকে বের হয়েছিলাম আর কি। এই যে ঘুরে বেড়াই আসলাম। আর মনে করো তোমাদের ভাইয়া আজকে বাজার নিয়ে আসছে ফুলকপি, বেগুন, কাঁকরোল এগুলো নিয়ে আসছে। এই যে ফুলকপিগুলো কোটা হয়ে গেছে। মানে ফুলকপির সাথে পটল, আলু, টমেটো এগুলো দিয়ে রান্না করব। প্রথমে সিদ্ধ করার জন্য বসায় দিলাম। আর এই যে মাছগুলো দেখো, আমাদের কাজের আপাকে বললাম এইভাবে মাছগুলা কেটে দাও। আর উনি দেখো কি ছোটো ছোটো করছে। ওইটাও কেটে ফেলাইতো ভালো, তো আমি দেখছিলাম। তারপরে বললাম না এটা কাটতো না, এভাবে কেটে দাও, তোমাকে এভাবে কাটতে বলছি। এই যে দেখো মাছগুলো এখন ভেজে নিব। আর এক পাশে তো মনে করো সবজিগুলা একটু হালকা শুদ্ধ করে তারপর তেলে ভেজে রান্না করব। এখন এই যে মাছগুলা ভাজবো। ফ্রাই প্যানটা বসাই দিছে আপুরা। তোমরা তো ভাববা আপুরা তুমি এই ফ্রাই প্যানে রান্না করো, কথায় বলে না পুরা পুরান চাইল ভাতে পারে। আমারও সেইটাই, কারণ নতুন ফ্রাই প্যান আপুরা ভালো লাগে না। আমার এটা দিয়ে রান্না করতে কত অভ্যাস হয়ে গেছে, তেল তেলা হয়ে গেছে আপুরা। এই জন্য আমি এইটার মধ্যে রান্না করি। বেশিরভাগ আমি রান্না করলে এইটাতেই রান্না করি। আমার ছেলের বউ যখন রান্না করে তখন ওইটা তো রান্না করে, ওই ওইটাতে রান্না করে, আর আমি এটাতেই রান্না করি। এই যে দেখো একটা তেল তেলা হয়ে গেছে পুরো, আমার এর মধ্যে রান্না করলে ভালো লাগে। এই যে মাছগুলা মনে করো ভালো করে হলুদ মরিচ দিয়ে মেখে নিতেছি। আর ফ্রাই প্যানটা বসায় দিলাম। আমাদের তেলের বোতলটা পুরো মনে করে ধুইতে দিছি। কাজের আপা ধুইছে ভিজে, এখন ওইটার মধ্যে তেল ঢালি নাই। তারপরে মনে করি যে গ্লান দিয়ে ঢাললাম। মাছ ভাজবো, কারকল ভাজবো। গরম হওয়ার জন্য তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হইতেছে। এই যে মনে করে প্রথম তো ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি ভর্তার জন্য। ভাবলাম এই তেলের মধ্যে শুকনো মরিচগুলো ভেজে নেই। শুকনো মরিচগুলো ভাজা হইলে এলাম মাছগুলো ভাজবো, কারকল ভাজবো। শুকনো মরিচটা ভাজা নিতেছি পুরা। ভাজা হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে ফেলবো। কালো কালো করে না ভাজলা পুরা, পরে কেমন যেন ঝাল ঝাল লাগে। এই জন্য এইভাবে ভাজা খাইলে গ্রান আসে, বিচির মধ্যে কামড় দিলে গ্রান আসে। এই যে ভাজা হয়ে গেছে, এখন মরিচগুলো তুলে এই যে দেখো ঢেঁড়সগুলো সিদ্ধ করছি। ভর্তাটা বানাবো এখন। আর এই যে মাছগুলো দিয়ে দিব। আর ওই পাশে তো মনে করো সবজিটা সিদ্ধ হইতে দিছি। আমাদের পাখির ওইখানে পুরো আমাদের বাড়ি বানাইতেছি। তোমরা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমাদের 4 তলা ছাত্রা হয়তো 2-1-এর ভিতরে দিতে পারে। তারপরে তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িটা। তোমরা পুরো দোয়া করবো আমাদের বাড়িটা যাতে সহি শুদ্ধভাবে হয়ে যায়, তোমাদের দোয়ায় আশীর্বাদে।
এই যে দেখো মোষটা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিতেছি। কালকে যা বড় পুরো আমরা রান্না করছিলাম, মাংস তরকারি মরকারি ওগুলো সবই রয়ে গেছে। এই যে দেখো, এই যে কাঁকরোলগুলো ভাজবো, মাছগুলো ভাজা হওয়ার পর। আর ওই পাশে যে সবজি সিদ্ধ করলাম, সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন তরকারিটা বসায় দিব। এই যে প্রথমে কড়াইটার মধ্যে তেলটা গরম হয়ে গেছে, তারপরে সবজিগুলো তেলে ভাজা নিব। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন সবজিগুলো ভেজে নিব তেলে। বাঁচতে বাঁচতে পুরো সব দিয়ে দিব একসাথে। এখানে কয়েক ধরনের সবজি আছে, যেমন ধরো ফুলকপি, তারপরে পটল, আলু, টমেটো, এগুলো একসাথে দিয়ে পুরো রান্না করতেছি। এই যে কই মাছগুলো ভাজতেছি, এগুলা দিয়ে এই ওই তরকারিটা রান্না করব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব একে একে সব কিছু, সবটি তুলে নিব এখন। আর তোমার জন্য, তোমার ভাইয়ার জন্য বড় মাছটা ভাজা রেখে দিলাম, ভাজা খাওয়ার জন্য। এই যে মাছগুলা তোলা হয়ে গেছে, এখন মনে করো কাঁকরোলগুলা ভেজে নিব। মাছটা মনে করে একদিকে চাপায়, কারণ এটা তো একমতো ভাজাই হয়ে গেছে, তারপরও ভালো করে ভাজা হোক। এই যে কাঁকরোলগুলা দিয়ে দিতেছে, আর ওই পাশে তো মনে করো সবজিগুলা বাছতে দিয়ে দিছি। তোমার ভাইয়া পুরা কারকলের তরকারি খাইতে চায় না, কারকল আনলেই বলে ভর্তা বানাতে, নিলে বাঁচতে। কারণ কারণ তরকারি, কারকলের তরকারি বলে পুরা ভালোই লাগে, মজাও লাগে, কিন্তু আমরা খাই না তো, কারণ ঘরে একজন খাইতে না চাইলে আমাদের একলা একলার জন্য আবার এগুলো রান্না করা যায় না। এই যে দেখো ওই পাশে যে সবজিগুলো একটু নাড়াটা দিই। এখন সব কিছু দিয়ে দিব। এই যে টমেটো, মনে করো কাঁচামরিচ, পেঁয়াজ, মানে যা যা লাগে আর কি, সব কিছু দিয়ে দিব এখন। কারণ ফুলকপির তরকারি লাল হইলে পুরো ভালো লাগে না, এই জন্য অল্প অল্প করে কাঁচামরিচ তো দিচ্ছি, একটু হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ, এগুলা দিয়ে আবার একটু ভাজা, তারপরে অল্প করে পানি দিয়ে দেবো কষানোর জন্য। আর এই পাশে তো পটল ভাজা, কারকল ভাজাগুলো হইতেছে। এই যে দেখো অল্প অল্প করে দিলাম, এলা নাড়া দিয়ে একটু ভাজা, তারপর অল্প করে পানি দিয়ে দেবো। দেশের পরিস্থিতি আপুরা, কে কে কেমন আছো, কোথায় আছো, কীভাবে আছো আপুরা, কমেন্টসে বলবা। আমাদের তো এখানে ভালো নেই, কারণ উত্তরা এলাকায় আমরা থাকি আপুরা, দেশের পরিস্থিতি খুব খারাপ। রাত ভরা ছেঁচড়া চোরদের ভয়ে, ডাকাতদের ভয়ে মনে করো আতঙ্কে ঘুমে ধরে না। আমাদের বাড়ির এ রুট দিয়ে মনে করো সব পুরুষ লোকেরাই বের হয়ে যায়। আমরা তো আপুরা যাইতে পারি না, বারান্দায় বসে বসেই দেখি রাত ভরা এই অবস্থায় আছি। জানি না আল্লাহ কবে দেশটাকে শান্তিপূর্ণ করব। কারণ এই যে ইউটিউবে কতখানি খবরে দেখি,
এক এক জায়গায় যায় যায় অবস্থাগুলা করতেছে, এগুলো দেখে পুরো ভয়ে বা ভয় লাগে। আর আমাদের এদিকে আসলে তা পুরো আরও দোয়া করো, আল্লাহ যেন সবাইকে হেদায়েত করে, সবাইকে হেফাজতে রাখে। কাঠকুলগুলো ভাজা হয়ে গেছে, একটু উল্টায় দিই। আর ওই পাশে তো মনে করো কষানোর জন্য ই করে দিয়ে দিলাম, তারপর মাছগুলো দিয়ে নামিয়ে ফেলবো। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। দেখে যদি ভালো লাগে আপুরা আমাদেরকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, বেশি বেশি সাবস্ক্রাইবার করবা আপুরা। তোমরা সাবস্ক্রাইবার করো না, বেশি বেশি লাইক কমেন্টস করবা। আস্তে আস্তে ডিম জালে ভাজা হইতেছে কারকলগুলা। কালকা যে যে পটল ভাজা করছিলাম ওগুলা পুরো রয়ে গেছে। পটল ভাবলাম দিয়ে দিই, একসাথে ভাজা হয়ে যাক, গরম হয়ে যাক, এর জন্য এই 2টা পটল আবার দিয়ে দিলাম। বারে বারে উল্টায় পাল্টায় দিলাম, তা না হলে তা পুরো পুড়ে যাবে। এই জন্য ভাবলাম আস্তে আস্তে উল্টায় দিই, নাড়াচাড়া করে দিই। আমাদের ওইখানে নতুন বাড়িটা করা হইতেছে, তোমাদের সাথে একদিন শেয়ার করব। কারণ আমরা তো আগে এই যে তোমরা 15 নম্বর নাম শুনছো না পুরা, আমাদের গ্রাম তো ওইখানেই, মানে 15 নম্বর সেক্টর, এগুলো আমাদেরই আশেপাশের লোকেদের নিজেদের জমি ছিল। এখন তো একার হয়ে যাওয়ার পর মনে করে যে প্লট হয়ে গেছে, প্লটে মানুষের বাড়ি ঘর করে ফেলাইছে। ওদিকে আমাদেরও প্লট আছে পুরা। মনে করো যার যার এলাকা, যার যার পরিস্থিতি, যার না আছে তারও আছে, জানো না পুরা। ভাবলাম বাজার তেলগুলা ফেলে দিব কেন, ওই তরকারির মধ্যে ঢেলে দেই। কারণ এই তরকারি, এই মাছই তো ভাজা হয়েছে, এই জন্য ফুলকপি তরকারির মধ্যে দিয়ে দিলাম। তরকারিটা যে পাশে দিয়ে দিলাম। আর ওই যে কালকে যে রান্না করছিলাম ওই তরকারিগুলো একটু জালটা নেই, মাংসের তরকারি। কারণ গরমের দিন তো পুরো জানোই, তরকারিগুলো জাল না দিলে নষ্ট হয়ে যাবে। এই যে দেখো মাংসের তরকারি রয়ে গেছে। বাসায় পুরো লোক নাই, 3জন মানুষ আমরা, এত তরকারি কিভাবে খাবো? এই জন্য অল্প অল্পই রান্না করি। 3জন 4জন মানুষই। তরকারিটা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। তরকারিটা আসলে পুরো অনেক টেস্ট হয়েছিল। কারণ আমরা তো আগে মাছগুলো তরকারিগুলো খাইছি, পরে তো বয়স দিছি। অনেক টেস্ট হয়েছিল পুরো তরকারিটা। আমাদের তরকারিগুলো রান্নাটা কেমন লাগছে আপুরা তোমরা কমেন্টসে বলবা। বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবা। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।